ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها ولا نسألك رزقا ونحن نرزقهم ولله عاقبة الأمور. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما يحاسب به بعبده يوم القيامة من عمله الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আজকে জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ পাকের হাজার কোটি শুকর, এই মহান মালিক আমাদেরকে অতি আদর করে মহব্বত করে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে খুবই আদর করেন, মহব্বত করেন। মহব্বত একটি ভালোবাসা। এই ভালোবাসাটুকু আল্লাহ পাক 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগের ভাগের মধ্যে 1 ভাগ দুনিয়ার সমস্ত মাখলুকাতকে দান করছে, আর 99 ভাগ আল্লাহর কাছে রয়ে গেছে। 100 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে দিয়ে থাকে, কত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবার কত কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে, আরো কত কোটি কোটি মানুষ দুনিয়াতে আসবে। এবং এই মানুষ ছাড়াও জিন, পশু পাখি, এর মধ্যে আল্লাহ মহব্বত দিয়েছে, ভালোবাসা দিয়েছে। 100 ভাগকে এত ভাগ দেওয়ার পরেও যদি মা সন্তানের জন্য জীবন বিলিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা।
আল্লাহ পাক বান্দাকে ভালোবাসেন এই জন্য, যেহেতু আল্লাহ বান্দাকে তৈরি করছে। সুবহানাল্লাহ। আমরা কার তৈরি? মানুষ কার তৈরি? আল্লাহর তৈরি। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, সেই হিসাব হলো নামাজ। জিজ্ঞেস করবে আল্লাহ, নামাজ পড়ছিল নাকি? দুজকে গেল, ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা দুজকে আসলা কেন? তখন দুজকেরা উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, নামাজ পড়ি নাই, এসে দুজকে আসলাম। মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম যে জিজ্ঞাসা করবেন, হিসাবটা নেবেন, সেটা নামাজ পড়ছো কিনা। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা সালুহাত আফলাহা ওয়া আনজাহা। যে ব্যক্তির নামাজ দুনিয়াতে সঠিকভাবে আদায় করে নিল, আল্লাহ রাসূল বলেন সে কামিয়াব হয়ে গেল এবং সে নাজাত পেয়ে গেল। নামাজ যা সব সঠিক হয়ে গেছে, সে কামিয়াব এবং সে নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। ওয়াইদা ফাসাদাত, নামাজ যদি ছুটে যায়, নামাজ যদি ছেড়ে দেওয়া হয়, নামাজ যদি না পড়ে, খাবা ওয়া খাসিরা, সে মহা ক্ষতিগ্রস্ত এবং হতাশার মধ্যে পড়ে যাবে, মহা ক্ষতিগ্রস্ত এবং পেরেশানি, শাস্তি তার জন্য অবধারিত হয়েছে। তারপরে আল্লাহ রাসূল বলেন, ফাইজা বাইনিন তাকাসা মিন ফারিদাতিন ফাকালা রাব্বু তাবারাকা ওয়া তাআলা। নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, এর মধ্যে যদি কোনো বান্দা ফরজ নামাজে ত্রুটি হয়ে যায়, সুবহানাল্লাহ, আমাদেরকে নামাজের ত্রুটি আছে না? আমরা কি পরিপূর্ণ নামাজ আদায় করতে পারি? যদিও ফরজ নামাজ আমরা পড়ি, ত্রুটির কোনো সীমা, রুকু দিলে সেজদা হয় না, সেজদা দিলে রুকু হয় না, নামাজে দাঁড়ালে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না, পারি? কথাটা পারি না। অনেক ত্রুটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি নামাজে কোনো ত্রুটি হয়ে যায়, নামাজ আদায় করছে কিন্তু অনেক ত্রুটি কমতি হয়ে গেছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, উনজুরু লিআবদি ইলা তাতাওউই। সুবহানাল্লাহ। নামাজ, ফরজ নামাজ সঠিকভাবে আদায় হয়েছে না, নামাজ পড়ছে ঠিকই, ভুল ভ্রান্তি ভরা। আল্লাহ পাক বান্দার প্রতি দয়াবশত হয়ে ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার এই বান্দার দিকে তাকাও, লক্ষ্য করে দেখো আমার এই বান্দার জীবনে কোনো নফল বন্দি আছে কিনা, নফল নামাজ আছে কিনা, নফল রোজা আছে কিনা, নফল দান সদকা করছে কিনা। আমার বান্দাকে তালাশ করো, যদি তার জীবনে নফল বন্দি থেকে থাকে, তাহলে নফল গুলি দিয়া ফরজগুলিকে মেকআপ করে দাও, পুরা করে দাও, তখন আর ফরজ নামাজে কোনো ত্রুটি থাকবে না। এই নামাজের হিসাবের পরে অন্যান্য হিসাব গ্রহণ করা হবে, বাকি হিসাব করে। এখন আমরা যদি আরো হিসাব তালাশ করি, হিসাবের তো শেষ নাই, শেষ আছে? নামাজ দেয় যদি না তাকে, নামাজের হিসাব দেয় যদি না পারি, নামাজ আমরা কয়েক করি। অত নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা আল্লাহর আদেশ,
এটার প্রতি আমাদের কোনো মনোযোগ দেয় না। যাও পড়ি খুব মনোযোগের সাথে না, দায় সারা যেমন না পড়ে দাঁড়াইছে বসে। নামাজ সম্পর্কে আল্লাহ পাক তার রাসূলকে আদেশ করছেন, ওয়া'মুর বিআহলিকা বিস-সালাতি, তোমার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করো। ওয়ালা নাসআলুকা রিজকা, হে রাসূল আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন এবং ওয়াসতাবির আলাইহা, এই নামাজে অবিচল থাকুন, ধৈর্যের সাথে। সুবহানাল্লাহ। কাকে বলছেন আল্লাহ? যাকে সৃষ্টি না করলে এই তামাম কায়নাত সৃষ্টি হতো না। রাসূলকে যদি এই কথা বলা হয় যে আপনার পরিবার পরিজনকে নামাজে আদেশ করুন এবং ধৈর্যের সাথে স্থিতিশীল থাকুন, কেন? নামাজ পড়বেন আপনি, হুকুম আমি আল্লাহ, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন ওয়ালা নাসআলুকা রিজকা, হে নবী আপনি নামাজ পড়বেন, এই জন্য আমি আপনার কাছে কোনো উপকরণ চাই না, খাবার চাই না, রিজিক চাই না। ওয়া নাহনু নারযুকুহুম, যারা নামাজ পড়বে আমি আল্লাহই তাদেরকে খাওয়াবো। যারা নামাজ পড়বো আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো, রিজিক আমি দান করবো। এটা কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আমরা আল্লাহর এই ওয়াদার প্রতি গুরুত্ব না দিয়া কি করি? আল্লাহর কাছে না চাই তার কাছে, মানুষের কাছে। আমি যেমন আল্লাহর গোলাম, আমি আরেকটা মানুষের কাছে চাইবো, সেও কি আল্লাহ গোলাম। গোলামের কাছে গোলামে কি পাইতে হবে বলেন? গোলামের কাছে গোলামের কিচ্ছু চাওয়া পাওয়া নাই, দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্য নামাজ পড়লে আল্লাহ রিজিকের ফয়সালা করে। কে করে? আল্লাহ রিজিকের ফয়সালা করে। দেখেন যে যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, গরিব মানুষ না খেয়ে মরছে, এরকম আছে নাই? বরং যারা কোটিপতি বেনামাজি, দিন ধর্মের ধার ধারে না, পরকালের চিন্তা নাই, ভয় নাই, কোটিপতি হেডি না খায় মরতেছে, এটি না খায় মরতেছে, দেখি করলেন। আর এমনি কোটি কোটি টাকার মালিক, দিন নাই, ইমান নাই, ধর্ম নাই, কর্ম নাই, 10 তলা বিল্ডিং শুয়াও নসিবে খাবার নাই, দুষ্কা ফুসকা এগুলিকে কোনোভাবে জীবনটা বাঁচায় রাখে। ঠিকই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে গরিব মানুষ, আল্লাহ তার মুখটার মধ্যে এমন বুঝতে দিচ্ছে, সেবার বলতে আধা কেজি জল বলতে, তাই না? কি মজা, সেবার বলতে মজা লাগে মাঠে। এই সেবার বলতে 10 তলা বিল্ডিং ওলা সামনে দেখে ডরাচ্ছি, কেন যোগ্য না, আমার তো কাল হয়ে দাঁড়িয়ে এ সেবা কালে কি ডায়রিয়া হয়ে যাবে। আর আল্লাহর বান্দা, আল্লাহর গরজ কালটা দেয় সেবাতে মত্তাকালে ফেদ করে। সুবহানাল্লাহ। واصطبر عليها ولا نسألك رزقا ونحن نرزقهم, আল্লাহ তাআলা বলেন বান্দারে নামাজ পড়ো, নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করব। যারা ঈমানদার, যারা নেক আমল করে, আমলে সালেহ যারা করে, তাদের জন্য আল্লাহ মানুষের অন্তরে মহব্বত সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ আলেম হইতে হবে কোনো শর্ত না, আলেম হইলেই মানুষ মহব্বত করবে এটা শর্ত নয়। আল্লাহ বলছেন ঈমানদার আর নেক আমলকারী যারা হবে তাদের জন্য মানুষের অন্তরে মহব্বত সৃষ্টি করে কে? আল্লাহ সুবহানাহু।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনলো, নেক আমল করলো, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তাদের জন্য মানুষের অন্তর মহব্বত সৃষ্টি করে দেয়, একে ভালোবাসে। আল্লাহ উদ্দেশ্য, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আকাশের ফেরেশতাকে বলে, ফেরেশতা ঘোষণা দিয়ে দাও, সমস্ত আকাশবাসীকে জানায় দাও, আমি দুনিয়ার অমুক লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি। ঘোষণাকারী সকল আসমানবাসীদেরকে জানায় দেয়, ও আকাশবাসী ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অমুক লোকটাকে আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। আবার আল্লাহ পাক ওই ফেরেশতাকে বলে দেয়, ও আমার ফেরেশতা, দুনিয়াবাসীতে যত মানুষ আছে সকলকে জানায় দাও, আমি আল্লাহ অমুককে ভালোবাসি, তারাও যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলছেন। দেখেন, ইমানদার হইলে আর নেক আমল করলে মহব্বতটা কেমনে হয়। আপনারা তাবলীগ জামাতে যান তো, সিল্লাত গেছে, নেশাবে যান তো, নেশাব ছিলেন না, যান, গেলে কি করে, এই মহল্লাবাসীরা আপনাদেরকে নসরত করে। নসরত বুঝেন তো, দাওয়াত করে, খাওয়ায়। সুবহানাল্লাহ। কেন খাওয়ায়? আপনি কি মৌলানা, আপনি কি পিসা, আপনি কি কোনো বুজুর্গ? সাধারণ মানুষ বকলম জানে না, সূরা কেরাত পড়তে জানে না, এই লোকগুলি মসজিদে গিয়ে দাওয়াতের কাজ করে, নেক আমল করে, আল্লাহ প্রতি বিশ্বাস করে। আল্লাহ কয়, এই মহল্লাবাসীদের অন্তরে আমি মহব্বত সৃষ্টি করি, যে আমার মহল্লা তারা মসজিদে যেতে খাওয়া। সুবহানাল্লাহ। এটা আল্লাহ মহব্বত সৃষ্টি করে দেন। মসজিদে জামাত আছে, মসজিদে জামাত আসলে যারা দিনদার ইমানদার, তারা একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, আমি খয়াম, আমি খয়াম। সুবহানাল্লাহ। মহিলারা আরো বেশি পাগল হয়ে গেল, জমাতে লোকেরা খাওয়াবো, কত খুশি রান্না বান্না করে। সুবহানাল্লাহ। এই মহব্বতটা কে সৃষ্টি করেন? আল্লাহ পাক সৃষ্টি করেন। এই যে তাবলীগ জামাতে আসতো মানুষগুলি কোন মাওলানা না, বিশ্বাস না, এই মানুষগুলি কোন দরবেশ না, বা অনেক শিক্ষিত মানুষ না, তারপরেও এই মানুষগুলি যখন আল্লাহর কাছে দাওয়াতের কাজে আসে, ঈমান আর আমল নিয়ে বসে থাকে, মহল্লাবাসীদের অন্তরে আল্লাহ মহব্বত সৃষ্টি করে দেয়। বলেন, আমার বান্দারা তোদের মহল্লা মসজিদে হাজির, এদের মহব্বত আমি তোদের অন্তরে সৃষ্টি করে দিলাম। এমনি এমনি খাওয়ায়। আচ্ছা, এখন যদি ওটি গাঞ্জা ঘোরায় মসজিদের সামনে বয়ে থাকে, এ দাওয়াত দিব দিব দিবে না, কারণ ওইগুলি আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। নেশাখোর, বন্ড, মাজার পূজারী, পীর পূজারী, এগুলি হলো আল্লাহর দুশ্মন, মুসলমানদের দুশ্মন। কার দুশ্মন? আল্লাহর দুশ্মন। যেখানে মাজার পূজা হয়, গান বাজনা, ঢোল তবলা বাজায়া, সেজদাতে নাচানাচি করে, এই মাজারের সাইডে কোনো আলেম ওলামা জন্মতে দেখছেন? কেন? এখানে যেগুলি হবে ভণ্ড মাজার পূজারী, মাজার কেনে ব্যবসা করে, মাজারটা কিছু পয়সা পায়, এটি দেখে পড়ার চিন্তা করে, মাদ্রাসা চিন্তা দরকার নেই। বরং মাদ্রাসা থাকলে হাফেজ তৈরি হবে এলাকাতে, দূর দূরান্তের ছেলেরা এখানে লেখাপড়া করবে, গল্প করবো হাফেজে কোরআন, আমি অমুক মাদ্রাসা থেকে জাহাঙ্গীর শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা করে আমি এখানে বসে গেছি। আর এই হাফেজ সাহেব যে বাড়িতে লজিং রইল, এই লজিং বাড়িদের জন্য হচ্ছে সুপারিশ করে আল্লাহ কেমন।
হাদিস আছে, বানায় কই না তো। 10 জন মানুষকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় আল্লাহ কাছে। কেমন 10 জন ব্যক্তি? যেই 10 জন দুজকে যাওয়া অচিত হয়ে গেছে, সাব্যস্ত হয়ে গেছে আল্লাহ দুজকি, এরকম 10 জন লোককে আল্লাহ কাছে সুপারিশ করেছে জান্নাতে নিতে পারে। এরকম দিনদার ইমানদার মানুষ যদি হয় আল্লাহ সম্মান বাড়ায় দেন। হাফেজ সাহেবের বাবাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নূরের তাজ পরায় দিবেন, যে নূরের টুপিটা পরাইলে সূর্যের আলো পর্যন্ত মলিন হয়ে যাবে। মানুষ ঈর্ষা করবো, কিন্তু এরা কোন যুগের নবী, এরা কোন যুগের রাসূল, এদের তো সম্মান কেন? জবাব আসবে, ওরা কোন নবীও না, কোন রাসূলও না, এরা কোন সাহাবীও না, আখির জামানার উম্মতে মুহাম্মাদীর সন্তানেরা এদেরকে হাফেজ বানাইছিল। আজকে যারা হাফেজদের বাবাদেরকে আল্লাহ পাক নূরের টুপি পরাইয়া সবার সামনে সম্মানিত করেছে। হাফেজের বাপ হন, আলেমের বাপ হন, দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। আর এই জিনিসটা তৈরি করতে হবে ছোটকাল থেকে। ছোটকাল থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নামাজ পড়াইতে হবে। কি পড়াইতে হবে? দেখেন আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم وهم أبناء 7 سنين। তোমার সন্তানগুলি যখন 7 বছর হয়ে যায় তখন এদেরকে নামাজের জন্য আদেশ করো। বাবা আসো নামাজ পড়ো। 7 বছর বয়স বাচ্চাটা কি আর বুঝতে পারে? নামাজে দাঁড়াবে, আপনার পিঠে বসে থাকবে, আপনার সাথে জায়গায় বসে থাকবে, বুঝে না। এই জন্য রাগ করা যাবে না। এই জন্য ছোট্ট ছোট্ট ছেলেরা যদি মসজিদে আসে এদিনও রাগ করা যাবে না। যতদূর সম্ভব নিয়ন্ত্রণে রাখবেন, বুঝায় রাখবেন। এদেরকে এই কথা কোনোদিন বলবেন না যে তোরা কেন মসজিদে এই কথা বলা যাবে না। কারণ এই যে 7 বছর 5 বছর বাচ্চারা মসজিদে আসতেছে, এরাই একদিন প্রথম কাতারে মুসল্লি হবে। আবার চিন্তা করে দেখেন, এই 5-7 বছরের ছোট্ট ছেলেটা যে মসজিদে আসছে, 7 বছর 8 বছর বয়স মসজিদে আইছে, আমি নাক ছিটকেন আসুন, কি জানেন মসজিদে আসছে। আপনি নিজের চেহারার দিকে তাকায় দেখেন, আপনি কত বছর বয়সে মসজিদে হাজির হয়েছে, আপনি কত বছর বয়সে আইছে লক্ষ্য করেন। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে বিরক্ত করতে না, এদেরকে মসজিদে আসার সুযোগ করে দেন। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তানদেরকে, আওলাদদেরকে 7 বছর বয়স হইতেই নামাজের জন্য আদেশ করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ রাসূল আরেকটু পড়া করে বললেন, আরেকটু তাকিদ জোর দিয়ে বললেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তান যখন 10 বছর বয়স হয়ে গেছে, এখন তাকে মারপিট করে নামাজ পড়াও। 10 বছর বয়স হইলে না পড়লে ঠিক না দেওয়া, কেন নামাজ ব্যবস্থা। এই শিক্ষাটা কি সন্তানে 20 বছর পরে শিখবো না 7 বছরের সময় শিখবো? 7 বছর বয়সে শিখতে হবে। শেখাইবো গেলা পিতা মাতার দায়িত্ব। এই দায়িত্ব যদি পিতা মাতা পালন না করেন, এই সন্তানের কাছ থেকে আপনি ভালো ফলাফল আশা করতে পারেন না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি ইনাবা। কাটা গাছ লাগাই আঙ্গুর বলে আশা করবে, এটা অনর্থক। অনর্থক। আপনি প্রথম জীবনী আর এই কোমল হৃদয়ে আল্লাহর বাণী আপনি সত্য সময় তাকে শোনাতে পারেন নাই, দিন শেখান নাই, আল্লাহ রাসূল হাদিসকে অনুসরণ করেন নাই। এই ছেলে 12 বছর 20 বছর হইলে নামাজ আইলেও
আলহামদুলিল্লাহ সুন্দর করে পড়তেও আল্লাহ রাসূল একটু তাকিদ দিয়েছেন, শুধু 10 বছর বয়স হইলেই মায়ের পিঠ করে নামাজ পড়াইবা। وفرقوا بينهم في المضاجع। ইসলাম কত সুন্দর, কি সুন্দর শিক্ষা আল্লাহ নবী আমাদেরকে শিখাইছেন। এই শিক্ষা তৈয়া আমরা কার পিছে দৌড়ি, ইহুদি খ্রিস্টান নাসারের কালচার হয়ে দৌড়ে দৌড়ে করি, শান্তি নাই, অশান্তির সৈলাভ হয়ে গেছে। কেমন সুন্দর শিক্ষা দেখেন, চরিত্র গঠনের, এই হাদিসের মধ্যে চরিত্র গঠনের একটা আভাস আল্লাহ রাসূল দিয়েছেন। বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন 10 বছর 7 বছর বয়সে আদেশ করো নামাজের জন্য। 10 বছর বয়স হইলে তাকে নামাজের জন্য মায়ের পিঠ করো। জোরে তাকে দিছে আল্লাহ রাসূল। ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি। আর 10 বছর বয়স যখন তোমার সন্তানের হয়ে গেল, ছেলে হোক আর মেয়ে হোক, তখন থেকে তুমি তার সঙ্গে এক বিছানায় শুইবে না। সুবহানাল্লাহ। তখন থেকে আর এক বিছানা রাখিও না, বিছানা আলাদা করো। কেন কেন বললেন আল্লাহ রাসূল? 10 বছর বয়স যখন হয়ে যায়, তখনই ছেলেটা বা মেয়েটার মধ্যে যৌবনের উকিনকিবায়, তার মধ্যে যৌবন আসতে শুরু করে। তার যৌন চাহিদার যে জিনিসটা আস্তে আস্তে তার ভিতরে প্রবেশ করে। এই ছেলে বা মেয়েকে যদি তোমার সঙ্গে বিছানায় রাখো, আর তোমরা স্বামী স্ত্রী রাত্রিবেলা মিলন হইতে গেলে, এর মধ্যে যদি ছেলেটা বা মেয়েটা সজাগ হয়ে থাকে, হলে এই ছেলে বা মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো নিশ্চয় 12 বছরের উপরে হতে থাকে আমার হুকটা, আমার হুক, আমার কলজার টুকরা। আরে ভাই, কলজার টুকরা তো আছে। আল্লাহ রাসূল হাদিসে কি বলছে সেটা শোনো। 10 বছর হইলে আলাদা বিছানা করো, এক বিছানা শুইবা না। ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি। বিছানা আলাদা করো। নামাজের ট্রেনিং আল্লাহ রাসূল 7 বছর থেকে দেওয়ার জন্য বলেছেন। আর 10 বছর বয়স থেকে চরিত্র গঠনের যে একটি বহিঃপ্রকাশ আল্লাহ রাসূল হাদিসে প্রকাশ করলেন, এটা অনুসরণ করো। স্বামী স্ত্রী কত আলাপ সালাপি করে এক বিছানা শুইয়া, প্রেম আলাপ, ভালোবাসা, মনের ভাব আদান প্রদান করে। এটা যদি সন্তান টের পায়, এই সন্তান কোনদিন চরিত্রবান হতে পারে না। ঠিক না? আসতে বুঝতে বুঝলেন না আমার কথা? নাকি আমি ইংরেজি বলতেছি? বুঝতে হবো না, আমল করতে হবে। এখন থেকে যাদের সন্তান 7 বছর বয়স হইলে নামাজ পড়ায় ইনশাআল্লাহ। এরা আমার বুঝতে কোন বিপদে বলতেছে না। এখন যদি একটা গান এরাস হইতো আর গায়ে ভেজি গাইতো, ও ঠিক বুঝলেন না? বুঝো আর না বুঝো ঠিক, আর লাফালাফি করে ভালাভালি করে গানের রাস্তায়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার যখন প্রশ্ন করা হয়, মানে আনন্দের সাথে শুকরিয়া তার দূরে সরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি আছে? ইমানের সাথে যদি সওয়াবের আশায় বলেন যে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলতে দেরি জান্নাতে একটা গাছ তৈরি হইতে দেরি হয় না। দুই জায়গা রোজ গাছ গাছ তো আমাদের না, গাছ কার কাছে? আল্লাহর কাছে। আপনি সুবহানাল্লাহ কইছেন, একটা গাছ হয়ে গেছে। এতে বোঝা গেল জান্নাতে কারো জন্য আল্লাহ গাছ আগে লাগাই দিত না। দুনিয়াতে আমল করবে আর জান্নাতে সেটা কি হবে? তৈরি হবে। আপনি দুনিয়াতে আমল করবেন না, কোনো গাছও নেই, ফলও নেই, কিছু নেই, গোদাম ময়দান আর জাহান্নামে লাগবে।
আল্লাহ কইছে নামাজ পড়ো। আমরা কি নামাজ পড়ি ঠিক মতো? নামাজ তো পড়ি না। আবার নামাজে যাবে টিটকারি মারে মুসল্লি হয়েছে, তাই তো নামাজ পড়ছি নামাজ হয়েছে। মুসলমান আমার নামটা কি? নামে কালি কাম হইতো না, নামের সাথে কামের মিল থাকতে হবে, নামের সাথে কামের মিল থাকতে হবে। সুতরাং সন্তানদেরকে যদি মানুষ করতে হয় ছোট এই 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং নেয়। মসজিদের বলা কুস্তানি করবো, এরা তো সময় নাকি সময় নাই। আমরা কি কম করছি? কি বাড়ান কম করছি না? অহংকার করে মুসল্লি হয়েছি গা, অহংকার করে মুরুখ হয়েছি গা। কিন্তু এই বয়সটা মানে আমরা কি করছি একটু চিন্তা করে দেখেন। রাসূলের শিক্ষা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন। আর আদরের কলিজার টুকরা 2 নাতি হাসান এবং হুসাইন রাসূলের পিঠের উপর বসে গেছে। সুবহানাল্লাহ। পিঠের মধ্যে বসছে, ঘাড়ের মধ্যে বসছে। হাসান হুসাইন যতক্ষণ ঘাড় থেকে না নামছেন রাসূল মাথা থেকে সিজদা করেন নাই। সুবহানাল্লাহ। শিশুদেরকে রাসূল এরকম আদর করতেন, মহব্বত করতেন। হযরত হাসান হুসাইন ছিল রাসূলের নাতি। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নাতিদেরকে এরকম মহব্বত করেন, এত সুরমা দেন গালে মধ্যে, ছোট্ট বাচ্চাদের ছোট্ট আমার তো 5-6টা পোলাপান আছে, আমাকে এটা করতে মন চায় না। অনেক বাপ আছে পোলাপানের দাম দেয় না, কবর ওই যে বলে এটা দাম দেওয়া যায়, ওই যায় কি করে কি না করে কোন খবরই বাপ ঠিকই তাকে বাবারা করে ছেলে আগে খবর নেয় না, ওই গেছে কার সাথে আসছে, ওই গেছে খবর নাই। এটা হলো বাবার দায়িত্ব। সন্তান কোথায় যায়, কার সঙ্গে উঠা বেঠা, কার সঙ্গে ঘোরাফেরা করে, এটা বাবার এক সম্ভব দায়িত্ব। এটা পালন না করলে এই সন্তান যদি আপনাকে বাদ না দেয়, এই সন্তানের বুঝান। আপনি আগেই কারা গাছ লাগাইছেন, আগেই কারা গাছ লাগাইছেন মন হাঁটা, মন করে আঙ্গুর ফল খাইতেন, অত বস্তার আঙ্গুর, আঙ্গুর অত বস্তা। আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো। আমরা নামাজও পড়ি না, রোজাও রাখি না। আল্লাহ বলছেন পর্দা করো, পর্দা করি না। আপনি মানুষ অনার পর্দা করবেন না, এরা স্বাধীনভাবে চলাফেরা করে সুয়ার ইবাদত না, আদম জানে বেটে লেগে। এই 10-15 বছর আগে এরকম আসছেন না, ঠিক না? এই কয়েকটা